আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে নতুন আরো একটা রেসিপি দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নারিকেলের ভাজা পুলি পিঠা। নারিকেলের এই ভাজা পুলি পিঠাটা কিন্তু উপরে একদম মুচমুচে আর ভিতরে নারিকেলের পুর ভরা, খেতে কিন্তু খুবই মজার। আর বছরের যে কোনো সময় কিন্তু এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। আর নারিকেলের এই ভাজা পুলি পিঠাটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আজকে শেয়ার করছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। পুলি পিঠা তৈরি করার জন্য ভিতরের পুরটা আমি আগে তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো। এখানে আপনারা ফ্রেশ কিংবা ফ্রোজেন যে কোনো নারিকেল কুড়ানোটা দিতে পারেন। দিয়ে একটু ঘিয়ের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা 1 কাপ খেজুরের গুড়। তবে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। আর মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। গুড়টা দেওয়ার পর নেড়ে চেড়ে নারিকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি গুড়টা গলে গিয়ে পুরোপুরিভাবে নারিকেলের সাথে মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত। এইভাবে নাড়তে নাড়তে যখন গুড়টা গলে যাবে পুরোপুরি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়ো। তবে এলাচের গুঁড়োর পরিবর্তে গোটা গরম মশলাটাও দেওয়া যাবে। এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে নারিকেলের সাথে মিক্সড করে দিচ্ছি। আর এইভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না নারিকেল থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাচ্ছে সেটা শুকিয়ে যায়। এভাবে নাড়তে নাড়তে যখন নারিকেলের পানিটা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে নারিকেলের পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে নারিকেলের পুরটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো আমার পুরটা একদম রেডি। এটা এখন একপাশে সরিয়ে রাখছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে অপেক্ষা করছি পানিতে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। যখন পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ শুকনা চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দাটা দিতে চেষ্টা করবেন, এতে কিন্তু পিঠাটা অনেক বেশি স্মুথ হবে আর পিঠাগুলো ফেটেও যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর কিন্তু আটাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি পানিটা আপনাদের কম মনে হয় আর আটাটা বেশি শক্ত মনে হয় তাহলে গরম পানি অ্যাড করে দিবেন। এখন এই আটাটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই ডো থেকে এখন অল্প অল্প করে মিশ্রণ নিচ্ছি আর ছোট সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। একটা বেলুনের সাহায্যে বেলে আমি ছোট্ট একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি মোটাও হবে না। আর আজকের এই পিঠাগুলো কিন্তু আমি তৈরি করব এরকম একটা সাজ দিয়ে। এই সাজগুলো কিন্তু যে কোনো কুকারের দোকানে কিনতে পাওয়া যায়। আর এই সাজের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এর উপরে ছোট্ট রুটিটা রেখে দিয়ে আগের থেকে যে নারিকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে একটু শেপ করে নিয়ে এভাবে দুই পাশ থেকে একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। এই তো খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। আর এইভাবে ডিজাইন করে আমি আজকে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তবে চাইলে হাত দিয়েও কিন্তু পিঠাগুলো ডিজাইন করে তৈরি করা যাবে। এখন চলে যাচ্ছি পিঠাগুলোকে ফ্রাই করতে। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। জালটা মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে ভাজতে ভাজতে যখন পিঠাতে খুব সুন্দর কালার চলে আসবে এই পর্যায়ে তেল ঝরিয়ে পিঠাগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। এই পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। পিঠাগুলো উপরে একদম মুচমুচে আর ভিতরে একদম সফট নারিকেলের পুর ভরা। এটা খেতে খুবই মজার। এইভাবে বাসায় তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকের আমার এই নারিকেলের ভাজা পুলি পিঠার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।